যে ব্যক্তি জান্নাত পাবে, জান্নাত পাওয়াই হলো বড় সফলতা। জান্নাত মিস করা হলো বড় ব্যর্থতা। কে সফল আর কে ব্যর্থ এটা নির্ণীত হবে জান্নাত পাওয়া অথবা না পাওয়ার দ্বারা। এমএ পাস করার নাম সফলতা নয়, কোটি কোটি টাকার মালিক হওয়ার নাম সফলতা নয়, এমপি মন্ত্রী হওয়ার নামও সফলতা নয়। সফলতার নাম হলো জান্নাত পাওয়া। খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, ফুটপাতে থাকে গরিব মানুষ, কিন্তু জীবনটা জান্নাতি জীবন গঠন করেছে, তৈরি করেছে। গরিব নামাজ কাজা করে না, গরিব কম খায়া থাকে, তারপরও পণ্যের হক খায় না, এমন কিছু লোক সমাজে আছে কিনা? রিক্সা চালায়া নামাজ পড়ে, সূত্রের দুপুরে রিক্সা চালায়া রোজা রাখে, এমন কিছু মানুষও সমাজে আছে। আর এসি রুমে থাকে কিন্তু রোজা রাখে না, এমন হতভাগাও আছে। প্রচন্ড শীতের মাঝে ফজরের সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করে, আবার ঘরের মাঝে গিজার লাগানো আছে, সুইচ টিপ দিলে পানি গরম হয়ে যায়, এমন যন্ত্র আছে না? ঘরের মাঝে এমন যন্ত্র লাগানো আছে, সুইচ টিপ দিলে পানি গরম হতো, ঠান্ডা পানি দিয়ে ওযু করার প্রয়োজন হতো না, কষ্ট পাইতো না। এরপরেও গরম পানি থাকার পরেও ফজরের নামাজ কাজা করে ঘুমায়া থাকে, এমন কিছু লোক আছে না নাই? গরিবের টিনের ঘর, সনের ঘর, আর ওই বেডার এসি, 10 তলা 5 তলা বিল্ডিং ঘর। আপাত দৃষ্টিতে তাকালে দুনিয়ার মানুষ মনে করবে এ গরিব হলো ব্যর্থ মানুষ, ওই ধনী হলো সফল মানুষ। অথচ যে ব্যক্তি বেনামাজি তার কপালে জান্নাত নাই, কারণ নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো ঈমানের পরিচায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ও বেটার 10 তলা বিল্ডিং আছে কিন্তু নামাজ নাই, লোকটা জান্নাতি না জাহান্নামী? আর আরেক বেটা সনের ঘরে ঘুমায় কিন্তু নামাজ কাজা করে না, গরিব কিন্তু জান্নাতি। যে জান্নাতি সে সফল, যে জাহান্নামী সে হলো ব্যর্থ। যদিও আমরা ভুল বুঝি, আমরা সফলতার মানদণ্ড বানিয়েছি টাকা পয়সা ক্ষমতাকে। তাই যে 5 লাখ টাকা মাসে বেতন পায়, সমাজের সবাই মনে করে সে সফল মানুষ। স্বামী মরে গেছে, বাচ্চাটাকে মানুষের বাড়িতে কাজ করে, জিয়ের কাজ করে লালন পালন করছে, এত গরিব। তারপরে আস্তে আস্তে করে কুমিল্লা জেলা স্কুল থেকে এসএসসি পাস করে, ভিক্টোরিয়া কলেজ থেকে এসএসসি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স, এখন বিসিএস কর্মকর্তা, সরকারি ভালো বেতন পায়। ওই গরিব মাকে এখন মানুষের বাড়িতে আর কাজ করতে দেয় না। 2-4 বছর পরে একটা ছোট্ট বিল্ডিং করে দিছে, এখন বছরে 3-4-5 জোড়া কাপড় কিনে দেয়। ওই মা এখন মোটামুটি ভালো চলে, এলাকার লোকেরা কানাকানি করে, অমুকের দিকে আল্লাহ এখন চোখ তুলে তাকাইছে।
একটা ছোট্ট বিল্ডিং হয়েছে, মাসে বছরে 2-4 জোড়া কাপড় পাচ্ছে, একটু ভালো খাবার দাবার খায়, তাই আল্লাহ নাকি এর দিকে তাকাইছে। এর আগে আল্লাহ চোখ বন্ধ করে আসিল? তো আল্লাহ তাকাইছে, মানুষ কি বুঝাইলো? মানুষ বুঝাইলো তার উপর আল্লাহ করুণা করছে, রহম করছে। মানুষ মনে করে যারে আল্লাহ টাকা দেয় তার উপর আল্লাহ রহম করে, সে ভালো সফল। যদি তাই হতো তাহলে কারুন পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তার উপর আল্লাহর রহমত সবচেয়ে বেশি থাকার কথা ছিল। অথচ আমরা জানি তাকে জীবিত অবস্থায় মাটি সুদ্ধা, মাটির জমিনের তলায় ধসিয়ে দেয়া হয়েছে। কারুন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, অথচ সে ব্যক্তি সফল নয়, ব্যর্থ। কিয়ামত পর্যন্ত জমিনের তলায় ধসতেই থাকবে। বিশাল জায়গা তার। মিশরে কয়েকশো কিলোমিটার দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, আমিও গিয়েছিলাম সেটা দেখার জন্য। ফাইয়ুম নামক জেলাতে কারুনের ধ্বংসাবশেষ, তার সেই স্মৃতি চিহ্ন এখনো আছে। বিশাল সাগর, ওটার নাম বহাইরায়ে কারুন। তার জায়গা জমিন, মিল, ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার সব লই আল্লাহ তার মাটির নিচে ধসাইয়া দিছে। সূরাতুল কাসাস নামে কোরআনে একটি সূরা আছে, ওই সূরার মাঝে কারুন প্রসঙ্গে আল্লাহ নিজেই আলোচনা করেছে। আল্লাহ বলছেন, কারুনকে আমি এত সম্পদ দিয়েছি, তার সম্পদের ধনাগারে চাবি বহন করার জন্য একদল লোক লাগতো। চাবির ভারে লোকগুলোর গর্দান নুয়ে যেত। ওয়াতাইনাহু মিনাল কুনুজ। সূরা কাসাসে আল্লাহ বলেন, আমি তার জন্য গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছি। এত সম্পদ দুনিয়াতে আল্লাহ আর কাউকে দেয় নাই। ওই যে বিসিএস অফিসারের মা এখন যে ছোট্ট বিল্ডিং ঘর পাইছে, ছেলে এখন ভালো পয়সা কামায়, মা এখন আর মানুষের বাড়িতে কাজ করা লাগে না। তে পাবলিক কয় আল্লাহের দিকে এখন চোখ তুলে তাকাইছে, মানে রহমত দিচ্ছে। তো টাকা পাইলে বুঝি রহমত পায়? আপনারা ভুল বললেন। এটা নির্বাচন করেছে মেম্বারি, চেয়ারম্যানি, এলাকার এমপি প্রার্থী হয়েছে, মেম্বারিতে পাশ করলো, চেয়ারম্যানিতে পাশ করলো, এমপি হয়ে গেল। হওয়ার পরে এবার কয় আলহামদুলিল্লাহ আমি জিততে গেছি, মানে আমি সফল। অথচ ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্ট। আপনার মতো মেম্বার, চেয়ারম্যান, আপনার মতো এমপির চেয়ে ফেরাউনের ক্ষমতা কম না বেশি ছিল? আওয়াজ দিয়ে বলেন না ভাইয়েরা, ফেরাউনের ক্ষমতা মেম্বার, চেয়ারম্যান, এমপির চেয়ে কম না বেশি? কিন্তু ক্ষমতাওয়ালা ফেরাউন সফল না ব্যর্থ? আল্লাহ পানিতে সুবাইয়া মারছে। পৃথিবীর কোন মানুষ ফেরাউনকে সফল বলে না। তাকে পানিতে ডুবাইয়া মারার পরে আল্লাহ তাআলা বললেন, ফেরাউন শোন, আমি তোকে ডুবালাম, তোকে মারলাম, কিন্তু তোর লাশ পানিতে গলতে দেব না, পচতে দেব না, হাঙ্গর তিমিকে খাইতে দেব না। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। বরং তোর দেহটাকে আমি রেখে দেব সতেজ, রেখে দেব আমি পূর্ণ, পচবে না, গলবে না। পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে দেখে শিক্ষা নেবে, তারা বুঝবে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। এবার আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, কারুন কি জান্নাতি না জাহান্নামী? মাশাআল্লাহ, ঠিক বলেছেন। আর একটু জোরে বলুন তো, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? তো জাহান্নামী যারা, তারা কি সফল? তারা ব্যর্থ। এবার আপনি আত্মসমালোচনা করুন তো, আপনার যে জীবনাচার আপনি সাজিয়েছেন, আপনার বিচার যদি আপনাকে করতে আল্লাহ দেয় যে তোমার বিচার তুমি করো, আপনার আমলের আলোকে আপনি কি নিজেকে জান্নাতি নাম্বার দিতে পারেন?
যদি পারেন দ্যাটস ওকে, ভালো। হাসরের ময়দানে আপনার আমলনামা আপনার গর্দান থেকে আল্লাহ তাআলা খুলবেন, খুলে কিন্তু আপনাকে বলবেন পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, আজকে হিসাব দেওয়ার জন্য কোনো সহযোগীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। আচ্ছা, যে লোকটা আজকে ফজরের নামাজ পড়ে নাই, এই লোকটা কি নিজেকে জান্নাতি বলতে পারবে? এর বিবেক তো বলবে যে আমি নিজেই তো ফজরের নামাজ পড়ি নাই। সুদে টাকা লাগায়া বসে আছেন এমন কিছু মানুষ এই সমাজে আছে কিনা? সুদে টাকা লাগালে, সুদ খেলে ৭৩টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ ইসারু হাইয়ান কিহারুর রাজুল উম্মাহু। প্রিয় নবীজি বলেছেন সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এখন যে লোকটা নিজের মায়ের সাথে জেনা করার মতো অপরাধ করছে, সুদে টাকা লাগাচ্ছে, ওই লোকটাকে যদি বলা হয় তুমি নিজেকে কি মনে করো, যে বেটা মায়ের সাথে জেনা করে সে নিজেকে জান্নাতি বলবে কোন মুখে? যারা জান্নাতি মানুষ নয় তারা ব্যর্থ মানুষ। ১০০০ কোটি টাকা থাকুক সে ব্যর্থ। কারণ চোখ বন্ধ হওয়ার পরে আপনার সাথে কবরে কয় টাকা যাবে? তো টাকা থেকে লাভ কি? নিতে তো পারলেন না। আরে নিতে পারলেন, আপনি মুনকার নকিরকে না কিছু গোশ টোশ দিয়া দিতেন, যে বেশি প্রশ্ন টশ্ন করেন না, সার ধরেন খাইলাম। মুনকার নকির গোশ খায় না, গোশ খাবে না সেটা আরো পরের কথা, কিন্তু গোশ দেওয়ার জন্য টাকা নেওয়া যায় নাকি? কাপনের কাপড়ে পকেট থাকে নাকি? মাটির নিচে কাগজের টাকার কোনো দাম আছে নাকি? তো ১০০০ কোটি টাকা কামাইলা সফল হইবা কেমনে? নিতে তো পারলা না। জমি আছে বিঘা বিঘা, কিন্তু তোমার তো ৩.৫ হাত, চোখ বন্ধ হওয়ার পরের চেয়ে বেশি না। এমন জায়গায়ও মৃত্যু হতে পারে, তোমার লাশ দাপন করার সুযোগ নাই, পানিতে পচে যায়, কত লাশ গলে শেষ হয়ে যায়। দাফন করার জন্য কপালে ৩.৫ হাত মাটিও জোটে। মাঝে মাঝে আমাদের দেশও দেখবেন যে বিভিন্ন ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে আগুন লাগে, এমন ফোড়া ফোরে লাশ খুঁজেও পাওয়া কঠিন, ডিএনএ টেস্ট করা লাগে, ছাই হয়ে যায় ছাই। ও প্রিয় ভাই, মাঝে মাঝে বিমান ক্র্যাশ করে। মালয়েশিয়া আগামী বিমান হারাইয়া গেছে বছর ৩-৪ আগে, পত্রিকায় নিউজ, টেলিভিশনের হেডলাইন, ব্রেকিং নিউজ চলছে। সপ্তাহখানেক ধরে রওনা দিছিল কোন এক দেশ থেকে মালয়েশিয়ায় যাবে, ২৯৬ জন যাত্রী নিয়ে বিমান হারাইয়া গেল। কোথায় গেল আজ পর্যন্ত হদিস নাই। হতে পারে ভারত মহাসাগরের উপরে ক্র্যাশ করেছে যান্ত্রিক গোলযোগে, ওই বিমানটা পড়ে গেছে সাগরের মাঝে। বড় একটা দিঘিতে যদি কোনো মেয়ে গোসল করতে যায় তার নাকফুল হারাইয়া ফেলে, ওই দিঘির মাঝে নাকফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান যদি ক্র্যাশ করে পড়ে যায় ওটা খুঁজে পাওয়া আরো ১০০ গুণ বেশি কঠিন। ওই বিমান কিয়ামত পর্যন্ত হয়তো খুঁজে পাওয়া যাবে না। এবার বলুন তো, ওই বিমানে কোটি টাকার মালিক, শত শত বিঘা জমিনের মালিক, এমন ২-৪ জন বড় লোক থাকার সম্ভাবনা আছে না নাই? এমন জায়গায় মরল ৩.৫ হাত, কবরের মাটিও কপালে নেই। আরে ৩টা সাদা কাফনের কাপড় যে দেবে, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে কোনো পথিক মরে যায়, বেওয়ারিশ লাশ দাপন করে, তাও তো মানুষ ভিক্ষা করে হইলো কাফনের কাপড় তোলে, তোলে না? লাশটা ফেলায় কয় ভাই ভাই দেন, কি যা পারেন দেন। ও রিক্সাওয়ালা ১০ টাকা দেয়, তারপরেও বেডারে ৩টা সাদা কাফনের কাপড় দিয়া মাটি দেয়। আর ওই লোকেরা এমন জায়গায় মরল ৩টা সাদা কাফনের কাপড়ও কপালে জুটলো না। তো তুমি সফল হইলা কেমনে? টাকা তো আছে, নিতে তো পারলা না, কবরের মাটিও তো কপালে নেই। এমপি মন্ত্রীর ক্ষমতা চোখ বন্ধ হলে সাথে সাথে শেষ। তোমার আসন শূন্য ঘোষণা হবে,
সব নেতারা তোমাকে বিদায় দেওয়ার জন্য হাজির হবে। তুমি দলের প্রেসিডিয়াম সদস্য, দলের মন্ত্রী, ডাকসাইটে নেতা, তোমাকে বিদায় জানাতে যারা আসবে তাদের মাঝে আবার অনেকে জীবের মাঝে পানি আনবে, মনে মনে ভাববে বেটা গেছে ভালোই হয়েছে, পরবর্তী নমিনেশনটা। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আসন শূন্য। এখন তুমি মন্ত্রী নও, তুমি এমপি নও, ক্ষমতা তোমার নাই, টাকা তোমার নাই, জায়গা জমিন তোমার নাই, তো ঈমান আমল নাই, কবরে গেলা কেন? কি নিয়ে গেলা? তাই তো ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বললেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, ومن اهتز بماله فلينظر إلى قارون ومن اهتز بنسبه فلينظر إلى أبي لهب إنما العزة بالتقوى قال تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। একটু সবাই বলেন সুবহানাল্লাহ। ওমর কত চমৎকার কথা বললেন। ওমর তো অর্ধ দুনিয়ার সম্রাট, অনেক বড় প্রেসিডেন্ট। উনি বলছে, শোনো, তোমরা যারা এমপি মন্ত্রী হইয়া, চেয়ারম্যান মেম্বার হইয়া ভাবো যে তুমি সফল মানুষ, আমি ওমর তোমাকে বলবো ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতা ছিল কিন্তু সে সফল মানুষ নয়। ফেরাউনের ক্ষমতা ফেরাউনকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই। কারণ ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন কি মানুষের প্রতি ইহসান করছে না জুলুম করছে? চুপ করে থাকা যাবে না, কথা কিন্তু কিছু আমার সাথে বলতে হবে। বলুন, ফেরাউন কি ইহসান করছে না জুলুম করছে? ঠিক আপনি ক্ষমতা পাওয়ার পরে কি করছেন? আত্মসমালোচনা করুন। কুকুরে কামড় দেবে তাই বলি কি আপনিও কুকুরকে কামড় দেবেন? আপনি বলবেন যে হুজুর আমি জুলুম করব না, হে তো আমারে জ্বালাইছে, এখন ক্ষমতা পাই আমি জ্বালামু না। তাহলে তো আপনি ভালো হতে পারলেন না। এই জন্য ক্ষমতাশীল হওয়ার পরে যারা জালেম হয়ে যায়, জুলুম করে, তাদের মাঝে আর ফেরাউনের মাঝে কোনো পার্থক্য থাকে না। তারা নতুন ফেরাউন। হ্যাঁ বন্ধু, হযরত ওমর ক্ষমতাওয়ালা ছিলেন। হযরত ওমর সফল মানুষ। ক্ষমতা পাওয়ার আগে তিনি ছিলেন বড় মেজাজি, বড় রাগী। হযরত আবু বকর সোনা চিনেছে, খাঁটি স্বর্ণকার। উনার তিরোধানের পরে কে হবে প্রেসিডেন্ট? হযরত ওমর ভাবছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা বানায়া যান নাই, তিনি ইন্তেকালের পরে লোকজন পরামর্শ করে আমারে বানাইছে। এখন যদি আমি রাসূলুল্লাহর মতো কাউকে প্রেসিডেন্ট না বানায়া চলে যাই, লোকজন পরামর্শ করে তো আরেকজন বানাবে। তবে ওমর খুব মেজাজি, রাগী মানুষ, তাই লোকজন ওমরকে হয়তো বানাবে না। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার জন্য যত গুণ দরকার সব গুণ ওমরের ভিতরে আছে। তাই আবু বকর সিদ্দিক নিজে ওসিয়তনামা লিখে গেলেন, লোকজনকে অনুমতি দিলেন না পরামর্শ করে বানানোর, সুযোগই রাখলেন না। নিজে পরবর্তী খলিফা জীবিত থাকতে নিয়োগ দিলেন, আমার পরে খলিফা হবে হযরত ওমর। ওমর রাগী মানুষ, মেজাজি মানুষ, লোকজন ওনারা খুব ভয় পায়। আরে পাবলিক তো পায়, শয়তানে পর্যন্ত ভয় পায়। প্রিয় নবী বলছেন, ইয়া উমর ইন্না শায়তানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক ওয়া উমর, তুমি যে পথে চলো ওই পথে শয়তানও চলে না, ডরে রাস্তা ফলায় যায়। কিন্তু হযরত ওমরের ভিতরে সব গুণাবলী ছিল। তিনি খলিফা হওয়ার পর আল্লাহ তাআলার কাছে প্রথম খুতবাতেই, প্রথম ভাষণে, পাবলিকের উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন,
ওই বাসনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী শাহীহুল কলবি ফাসাক্খিনি, আল্লাহুম্মা ইন্নী গালিজুল কলবি ফালাইয়িনি। ও আল্লাহ, আমি বড় কৃপণ, আমাকে তুমি দানশীল বানায়া দাও। ও আমার রব, আমার অন্তরটা বড় শক্ত, আমার অন্তরটাকে মানুষের জন্য নরম বানায়া দাও। ইন্নী গালিজুল কলবি ফালাইয়িনি। হযরত ওমর দুনিয়ার সম্রাট, তিনি বলতেছে, তোমরা ক্ষমতা পাইয়া তুমি সফল হয়ে গেছো ভেবো না। তোমাদের ক্ষমতা তোমাদেরকে জাহান্নামেও নিতে পারে। যদি ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন এবং নমরুদের মতো হও, এই ক্ষমতা তোমার জন্য অবশ্যই কল্যাণকর নয়। কিন্তু ওমর ক্ষমতা পাওয়ার পরে এতটা বিনয়ী হয়ে গেলেন। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাতের বেলায় কম ঘুমাতেন। মানুষ যখন ঘুমাতো, হযরত ওমর প্রজাদের খবর নেয়ার জন্য বের হয়ে যেতেন। আপনারা এটা শুনে থাকবেন, ছোটকালে আমরা আমাদের প্রাইমারি স্কুলে তো পড়েছি, প্রাইমারির ক্লাসে পড়েছি, ওই যে এক বাড়িতে খাবার ছিল না, ওমর কান্দের মাঝে আটার বস্তা নিছে, শোনেন নাই? ছোটকালে আমরা পড়েছি। এত ভালো মানুষ হয়ে গেলেন, এত বিনয়ী হয়ে গেলেন। খাবার নাই, মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মাঝে পানি দিয়া, আগুন দিয়া বসাইয়া দিছে, পাতিল দিয়া। হযরত ওমর রাতের বেলায় গেলেন, চুলা জ্বলছে, মা বাচ্চার কথোপকথন শুনলেন, বাবারা ধৈর্য ধরো, খাবার রেডি হচ্ছে। ওমর আওয়াজ শুনে গেলেন, খবর নিলেন, ঘরের দরজায় টোকা দিয়া, মা কি রান্না হচ্ছে? আমি ওমর এসেছি, তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, যাচ্ছে একটু সালাম দিলাম, খবর নিচ্ছি। মা বলে, তাই নাকি? ওমর আসলে ঘরে তো খাবার নাই, বাচ্চাগুলো কান্দে, তাই সান্ত্বনা দেওয়ার জন্য শুধু পানি চুলার উপর বসাইয়া দিছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কোষাগারে গিয়া আটার বস্তা ওনার পিঠের মাঝে দেওয়ার জন্য লোকদেরকে বললেন। কর্মচারীরা বলল, আমিরুল মুমিনিন, আমরা তো আছি, আমরা থাকতে আপনি কেন আটার বস্তা কাঁধে নেবেন? আমাদের কাঁধে তুলে দেন। ওমর সেদিন বলেছিলেন, আখেরাতে আমার গুনার বোঝা তো তোমরা কেউ নিবা না। ও প্রিয় ভাই, ওমরকে তার ক্ষমতা জান্নাতি বানাইছে। আর আপনি ক্ষমতা পাইয়া জালেম যদি হন, আপনি ব্যর্থ। এ জাতীয় জালেম মেম্বার, জালেম চেয়ারম্যান, জালেম এমপি না হইয়া রিকশাওয়ালা হওয়া অনেক ভালো। কমপক্ষে ক্ষমতা তোমার জাহান্নামে নেবে না। এই জন্য দুনিয়ার সম্রাট ওমর বলছেন, তোমরা যারা এমপি মন্ত্রী ক্ষমতাওয়ালা হইয়া ভাবো সফল হয়ে গেছো, আমার পরামর্শ ফেরাউনের দিকে তাকাও। তোমরা যারা টাকাওয়ালা হইয়া মনে করো সফল, আপনার ছেলে কি করে? মুস্কি হাসি দিয়ে কয়, আমার ছেলে তো এমবিবিএস ডাক্তার, এসপিপিএস শেষ করছে, এফআরসিএসও করবে। আমার ছেলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, কুমিল্লা মেডিকেল কলেজের প্রফেসর। এখন ছেলে প্রতিদিন 50,000 টাকা, 1 লাখ টাকা কামাই করে, এমন ডাক্তারও আছে না নাই? তো দিন 50,000, মাসে 15 লাখ, দিন 1 লাখ, মাসে 30 লাখ। আরে দিন 20 লাখ টাকা, 15 লাখ টাকা কামাই করে অপারেশন, যারা সেন্সিটিভ অপারেশন গুলো করে, একদিনে 5টা 7টা হাসপাতালে যায়, একদিনে 10টা 20টা রোগী অপারেশন করে, এমন ডাক্তারও বাংলাদেশে আছে। ওরা একদিনে 30 লাখ 50 লাখ টাকা কামাই করে ফেলে। আপনি বাবা, আপনি ভাবছেন আমার ছেলে সফল হয়ে গেছে, দিন 1,50,000 কামাই করে। প্রশ্ন করলাম, ও ডাক্তারের বাবা, তোমার ডাক্তার ছেলে নামাজ পড়েনি? কই না হুজুর, এটা একটু কম পড়ে, দোয়া করেন। ও, তোমার ছেলে বেনামাজি, কোটি টাকা কামাই করে লাভ নাই। এ ছেলে ব্যর্থ ছেলে, যার নামাজ নাই, তার কপালে জান্নাত নাই। এজন্য জান্নাতি জীবন তৈরি করতে হবে। যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল মুবিন। আপনার গায়ের জামা ছেঁড়া, কোনো অসুবিধা নেই,
আরে ভাই, যে ধনী মানুষ তার গায়ে জামা কয়টা? আমাদের লোটাস কামাল সাহেব, আমাদের কুমিল্লা, তোনার মতো ধনী তো আর কেউ নেই। ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, লোটাস কামাল সাহেব, এই দুইজন হলো আমাদের কুমিল্লার ম্যাগনেট। আরো 2-4 জন আছে, মেঘনা গ্রুপ, প্রেস গ্রুপের মালিকও আমাদের কুমিল্লা কিন্তু অনেক বড় বড় ধনীরা আছে। তো এই ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব আর লোটাস কামালকে আপনারা সবাই চিনবেন, যেহেতু উনি রাজনৈতিক লিডার। আচ্ছা, উনি যদি আজকে এই মাহফিলে আসতো, আমাদের অর্থমন্ত্রী লোটাস কামালের গায়ে পাঞ্জাবি কয়টা থাকতো? পায়ে জুতা কয় জোড়া? কথা বলেন। মাথায় টুপি কয়টা? তো রিক্সাওয়ালা যদি আসে, তার পায়ে জুতা কয় জোড়া, মাথায় টুপি কয়টা, গায়ে জামা কয়টা? তো পার্থক্য কোথায়? একটু দামে পার্থক্য। হয়তো রিক্সাওয়ালার টুপিটা 50 টাকা, আমাদের লোটাস কামাল সাহেবের টুপিটা 500 টাকা। দামে একটু পার্থক্য, মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। তাই আপনি কয় টাকার মালিক, কত কোটি টাকার মালিক, কত ক্ষমতার মালিক, এগুলো দেখা দরকার নাই। আপনার হাতে জান্নাত আছে কিনা, জান্নাতের চাবি নামাজ আছে কিনা, এটা দেখা বেশি দরকার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, এই লোকটাই সফল হয়ে গেল। বরং যারা ক্ষমতা কম, যাদের অর্থ কম, তাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা ধনীদের চেয়েও বেশি। ক্ষমতাওয়ালাদের চেয়ে ক্ষমতা যাদের কম, তাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতে ঢুকেছি। মেরাজের রাতে রাসূলুল্লাহ সশরীরে জান্নাতে ঢুকেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমি জান্নাতে ঢুকেছি। দাখালতুল জান্নাত ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে ঢোকার পরে দেখলাম দুনিয়ার অধিকাংশ গরিব মানুষগুলা জান্নাত পেয়ে গেছে। ধনীরাও জান্নাতে যাবে। ওসমান জান্নাতি, ঠিক না? হ্যাঁ ও কয় না, জি ও কয় না। কি রে ভাই, ওসমান জান্নাতি কিনা? রাসূলুল্লাহ জান্নাতের খবর যাদেরকে দিয়েছেন দুনিয়া থাকতে, হযরত ওসমান তাদের মাঝে আছে কিনা? উনি গরিব মানুষ ছিলেন। ওসমান গনি, ওসমান বড়। আল্লাহর হাবিবের সাহাবীদের মাঝে ধনীও ছিল, গরিবও ছিল, সাহাবীরা সবাই জান্নাতি, ঠিক কিনা? তা ধনীরাও জান্নাতে যাবে, তবে গরিবরা আগে যাবে। কত বছর আগে? মাশাআল্লাহ, জোরে বলুন, কত বছর আগে? একজন ধনী ব্যক্তি জান্নাতে যাবে, একজন গরিবও জান্নাতে যাবে। দুজনের আমল ভালো। গরিবের আমল যা, ধনীরও আমল তা। কিন্তু সমান আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার পরেও গরিব চলে যাবে ধনীর 500 বছর আগে জান্নাতে। কারণ যার নেয়ামত বেশি, তার হিসাবও দিতে হবে বেশি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর সব নবী জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব নবী জান্নাতে চলে যাবে, কিন্তু সুলাইমান ইবনে দাউদ জান্নাতে যাবে পরে। সবাই চলে যাবে, সুলাইমান দাঁড়ায়া থাকবে। সুলাইমান জান্নাতে যাবে সব নবীর পরে, কারণ সুলাইমানের উপরে আল্লাহর নেয়ামত ছিল বেশি, সুলাইমানকে হিসাবও দিতে হবে। আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরা পর্যন্ত শুনত, উনার কথা বাতাস শুনত। আমরা ঢাকা থেকে এসেছি প্রাইভেট কারে চড়ে। আজকে আমি বের হয়েছি 4:20 বাসা থেকে, ফার্মগেট থেকে। এখানে আসছি আমি 9টায়, কারণ কাশপুর পর্যন্ত লেগেছে 2 ঘন্টার বেশি। প্রচন্ড জ্যাম, রাস্তার সামনে কি আমরা জানি না, যানজট। যদি কোনো লম্বা লরি গাড়ি কাত হয়ে পড়ে যেত রাস্তা পুরা ব্লক করে, তাহলে রাস্তায় 3, 5, 7, 10 ঘন্টাও থাকা লাগতে হতো। এমনও হতে পারতো ফোন দিয়ে বলে দিতাম মাহফিলে আসা সম্ভব না, রাস্তায় যানজট।
নবী সুলাইমান কোনো যানজটে পড়তেন না। আল্লাহ তাআলা উনাকে এমন নিয়ামত দিয়েছে, উনি বাতাসকে বলতেন, বাতাস আমি এখন কক্সবাজার যাব, বাতাস উনাকে মুহূর্তের ভিতরে কক্সবাজার নিয়ে যেত। রাওয়াহুহা শাহরুন ওয়া গুদুহা শাহর, সকালে যেতেন 1 মাসের রাস্তা, বিকালে যেতেন আরো 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। নিয়ামত ছিল অনেক বেশি। উনার কথা পিপিলিকা পর্যন্ত বুঝতো, উনিও পিপিলিকার কথা বুঝতেন। সূরা নামল পড়বেন, চমৎকার নবী সুলাইমানকে নিয়ে খুব দারুণ আলোচনা সেখানে আছে। সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা। নিয়ামত পাইছে বেশি, তাই সব নবীর পরে নবী সুলাইমান জান্নাতে যাবে। এই জন্য আমার গরিব ভাইয়েরা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, ও প্রিয় ভাই, মন খারাপ করার কিছু নাই। গরিব রে গরিব বানাইছে কে? ধনী রে ধনী বানাইছে কে? ইয়েস, মানুষ বানানোর 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখছে। কোরআনে আল্লাহ বলেন, আনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আমি মানুষের জীবিকা বন্টন করেছি। বন্টন করার সময় আমি একজনের চেয়ে আরেকজনকে জীবিকার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিছি। ইন্নাল্লাহা ইউবসিতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আরেকাত আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার বান্দাদের মাঝে যাকে চায় তার রিজিক বাড়ায়া দেয়, আবার যাকে চায় তিনি তার রিজিক কমায়া দেয়। আপনারা ভাববেন না যে পরিশ্রমে চেষ্টায় রিজিক আসে। পরিশ্রম, চেষ্টা রিজিকের ওসিলা। যদি শরীরে বল থাকলেই রিজিক পাওয়া যেত, কোন বাঘ সিংহ না খাইয়া মরত না। আপনারা জিওগ্রাফি চ্যানেলে মাঝে মাঝে দেখবেন কিছু চ্যানেল আছে ভালো, সব চ্যানেল তো খারাপ না। টেলিভিশনের তো দোষ নাই, দোষ হলো যে চালা, ঠিক না? টেলিভিশনে যদি আপনি কাবা শরীফের নামাজের ছবি ঢুকাইয়া দেন, তাহলে কি কোনো গুনাহ হবে? সাউদিয়া একটা টেলিভিশন চ্যানেল আছে, ওখানে 24 ঘন্টাই কাবার তেলাওয়াত, নামাজ এগুলো দেখায়। আবার জি বাংলা আছে, 24 ঘন্টা কবিরা গুনাহ দেখায়। ঠিক না? ঠিক না? সাউদিয়াতে 24 ঘন্টা ইবাদত দেখায়, আর জি বাংলা স্টার জলসা 24 ঘন্টা কবিরা গুনাহ দেখায়। দোষটা কি টেলিভিশন নামক যন্ত্রের না পরিচালকের? জিওগ্রাফি চ্যানেল আছে যেখানে জঙ্গলের জীবজন্তুর ছবি দেখায়, ভিডিও করে আনে, সেগুলো ক্যামেরা দিয়া তারপরে ভিডিও করে তারা চালায়। দেখবেন যে একটা ছোট্ট 10 কেজি 15 কেজি ওজনের হরিণ ধরার জন্য 5টা 7টা বাঘ কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা, শখে দৌড়ায় না খাবারের প্রয়োজনে? কথা বলেন না ভাইরা, শখে না প্রয়োজনে? তাহলে শক্তির অভাব নাই। কিন্তু যদি 12 জন 15 জন বাঘে দইরা 10 কেজি ওজনের একটা হরিণ রে পায়, তাহলে বাঘে ফিরবো কয় কেজি? কয় কেজি বাঘে ফিরবো? ওটুকুর জন্য জান দিয়া দৌড়াচ্ছে। শক্তি আছে, শক্তি থাকলে রিজিক আসবে না, বন্টনে থাকা লাগবে। জন্মসূত্রে কোটিপতি এমন আল্লাহর বান্দাও আছে কিনা? আচ্ছা, আমাদের ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেবের ওনার ছেলে যখন জন্ম নিছে বা মেয়ে জন্ম নিছে, জন্মের সাথে সাথে কি কোটিপতি না? এই বাচ্চা কি কামাই করছিল, চাকরি করছিল, ব্যবসা করছে? জন্মসূত্রে কোটিপতি। যেই বাচ্চাটা ইউসুফ আব্দুল্লাহ হারুন লোটাস কামালের ঔরস থেকে আসলো, ওই বাচ্চা যদি কমলাপুর রেল স্টেশনে কোন গরিব মায়ের পেটে জন্ম নিত, তাহলে জন্মসূত্রে কয় টাকার মালিক? কিছু নাই। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আল্লাহ বলে রিজিক আমি বন্টন করি।
কারণ আছে। এবার শোনো, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমার গরিব আল্লাহ বানাইলো কেন, ধনীরে ধনী বানাইলো কেন? আল্লাহ বলছে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এর কারণ হলো আমি একজনকে ধনী বানায়া আর একজনকে গরিব বানায়া রাখছি, এতে করে দুনিয়া ব্যালেন্স হয়েছে, একে অপরের সহযোগী পাওয়া যায়। সবাই যদি ধনী হতো, তোমার গাড়ি ইঞ্জিন নষ্ট হইলে মেকার ফাইতা কই? কেউ তো মেকানিক হইতে রাজি হতো না। সবাই যদি ধনী হতো, তোমার টয়লেটে বয়লা জমে গেছে, তুমি মেথর পাইতা কই? সবাই যদি ধনী হতো, তোমার গাড়ির ড্রাইভার পাইতা কই? সবাই যদি ধনী হতো, জামা ছিঁড়ে গেলে সেলাই করার জন্য ওই সেলাইকারী টেইলার পাইতা কই? সবাই যদি ধনী হতো, জুতা সেলানোর জন্য তুমি কোথায় পাইতা ওই জুতাওয়ালা? কি নাম জানি, মুসি। কেউ তো মুসি হতে রাজি হতো না। সবাই ধনী হলে মাছ ধরার জন্য জেলে পাইতা কই? দুনিয়াটা থেমে যেত। তাই আমি আল্লাহ কাউকে গরিব কাউকে ধনী বানায়া দুনিয়াটাকে সচল করে দিছি। আরে কাদ আল্লাহ তাআলা বলেন, লাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। লাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি। যদি সব মানুষকে আল্লাহ সমান ধনী বানায়া দিত, জমিনে বিপর্যয় তৈরি হতো, কেউ কারো শাসন মানত না। স্কুলে হেডমাস্টার আছে, তার অধীনে 20 জন শিক্ষক আছে। হেডমাস্টার সাহেব 20 জন শিক্ষককে নিয়ে মিটিং করে। আবার স্কুলে হেডমাস্টার সাহেব 21 জন শিক্ষক আছে। স্কুলের সভাপতি 21 জনকে নিয়ে মিটিং করে। মিটিং এর মাঝে বলে, এই প্রিন্সিপাল সাহেব, এটা করবেন এটা করবেন, শিক্ষকরা প্রিন্সিপালের কথা মতো চলবেন। সবাই কয় জি স্যার, জি স্যার। কারণ সবাই জানে যদি কথা না শুনি লাল নোটিশ ধরাই দেবে, চাকরি চলে যাবে। চাকরি চলে গেলে কি খামু? তাই আনুগত্য করা লাগে। সবাই ধনী হলে কেউ কারো কথা আর শুনতো না। আরে আল্লাহর ব্যালেন্স দেখে মাঝে মাঝে মন সাইজে সেজদায় পড়ে থাকি, আমার আল্লাহ কত চমৎকার, কত চমৎকার। ধনী বানাইছে, গরিবকে টেস্ট করছে, দেখি গরিবরা ধনীর মাল অন্যায়ভাবে চুরি করে নাকি পরিশ্রম করে কামাই করে। যদি পরিশ্রম করে কামাই করে, চুরি না করে, তার পরিশ্রমটা ইবাদত হিসাবে আল্লাহ কবুল করবে। আবার ধনীকে ধনী বানাইয়া পরীক্ষা করে, দেখি গরিব অসহায় ভিক্ষা চাইলে ভিক্ষা দেয় কিনা। যদি দেয়, আমি আল্লাহ ডান হাতে গ্রহণ করব, তার সাদাকা আমি জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে দেব। ও প্রিয় ভাইয়েরা, এর জন্য হতাশ হবেন না। দেখেন আপনার আঙ্গুলের দিকে তাকাইয়া কত চমৎকার ভাবে আল্লাহ হাতটা বানালেন। হাতের আঙ্গুলগুলা সব সমান না, 5টা 5 রকম। জমিনে মানুষের সম্পদ, বিবেক, বুদ্ধি, ক্ষমতা সমান না, এক একজনের ক্ষমতা এক এক রকম। এটার নামই ব্যালেন্স, এটার নামই ভারসাম্যতা। যদিও আমাদের দেশে কিছু মানুষ তারা সমাজতন্ত্রবাদী, সোশ্যালিস্ট, তারা বলে না না সবাই সমান হওয়া লাগবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 10 তলায় কেউ 19 তলায়, তা হতে দেয়া যাবে না। কি করতে হবে? সবাই সমান বানাই দিতে হবে। ওরা সোশ্যালিজমকে ফলো করছে। ঠিক তার বিপরীতে ক্যাপিটালিজম, যারা পুঁজিবাদ, তারা হলো না সব আমি জমামু, কেউ খাইতে পারবো না। আর সোশ্যালিস্টরা বলে না, কেউ জমাইতে পারবে না, সরকার সব নিয়ে যাবে, সরকার তাদেরকে প্রয়োজন অনুপাতে দেবে, তারা প্রয়োজন অনুপাতে খাবে, সম্পদের মালিক রাষ্ট্র হবে। এটা হচ্ছে সোশ্যালিস্টদের বক্তব্য। আর যারা ক্যাপিটালিজম ফলো করে, তারা কয় ব্যক্তি মালিকানা সব, যাকাত টাকা দেয়া দরকার নাই, হালাল হারাম বাঁচা দরকার নাই, যা মনে চায় খাও। ইসলাম বলে কোনোটাই ঠিক না। ব্যক্তি সম্পদের পরিপূর্ণ মালিক একথা ঠিক, বছর যাওয়ার পরে 2.5% গরিবের যাকাত, ওটা তাকে দিতেই হবে। আবার সবাই সমান হলো গেত মুসিবত। এখন যারা সোশ্যালিজম ফলো করে, তারা হয় শ্রেণীবিদ, শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ করে, সমশ্রেণীর জন্য কথা বলে, সবাই সমান হয়ে যাবে। এই 5 আঙ্গুল, তার মাঝে সবচেয়ে বড়টা মধ্যমা,
ওই মধ্যম আঙ্গুল মাথা উঁচু করে আছে। এবার বাকি 4 আঙ্গুল যুদ্ধ করবে, যুদ্ধ করে বলবে, এ মিয়া তুমি 10 তলায়, আমরা নিচতলায়, এসব চলবে না, তুমিও ছোট হও। এবার মধ্যম আঙ্গুলকে কাইটা সমান করলো, করার পরে এবারে 2টা হলো সমান, হওয়ার পরে বাকি 3টা যুদ্ধ করবে না, তোমরা আমার সমান হও। তখন এই 2টা কাইটা এবার হলো কান্নাঙ্গুল কনিষ্ঠার সমান। এবার বুড়াটা ছোট, এটা কয় না তোমরা বড় থাকবে, এসব চলবে না, তোমরাও ছোট হও। এবার কাইটটা এটার সমান হইলো, বুর্গাঙ্গুলের সমান হওয়ার পরে এটা কি হাত না মাসুলদানি? আল্লাহ হাত বানাইছে যে জন্য, মাসুলদানি দিয়া কি হাতের কাজ হবে? কথা বলতে হবে, হাতে হবে। এই যে যুদ্ধ করে আপনি সমান বানায় ছেড়া দিলেন, এখন যদি বলি ওই ভাই ফ্যানটা একটু ধরাই দিকে আনেন, ধরবেন কেমনে? আঙ্গুল তো নাই, মাসুলদানি দিয়া তো ফ্যান ধরা যায় না, লাগলো নি ফ্যাস। কিন্তু আল্লাহর সৃষ্টির ব্যালেন্স দেখুন, যদিও 5টা এক একটার চেয়ে বড় ছোট, কিন্তু যখন আমি কিছু ধরি তখন 5টা এক জায়গায় সমান হয়ে যায়। আপনি ধরেন এই মোবাইলটা, ধরেন, ধরতে গেলে দেখবেন যে 4 আঙ্গুলের মাথা সমান হয়ে গেছে। তাই জমিনে গরিবেরও দরকার, ধনীরও দরকার, সবার দরকার। আল্লাহ বানাইছে একজনকে আরেকজনের সাথে আল্লাহ মিলাইয়া দিছে। আপনি গরিবকে হেও করবেন না, ঘৃণা করবেন না, কারণ হচ্ছে গরিব লোকটা যদি মুত্তাকি হয়, আল্লাহর কাছে ধনী সালেমের সে, ধনী পয়সাওয়ালা বেনামাজির সে ওই গরিব নামাজির মূল্য অনেক বেশি। কাকে হেও করো? তোমার রিকশার ড্রাইভারকে। তার তাকওয়া যদি বেশি হয়, তুমি অফিসের ম্যানেজার, রিকশায় চড়েছো, আল্লাহর কাছে রিকশার ড্রাইভারের দাম অফিসের ম্যানেজারের চেয়েও বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভাইয়েরা, ফেরাউনের কথা বলছিলাম, কারুনের কথা বলছিলাম, তারা পয়সাওয়ালা এবং ক্ষমতাওয়ালা, কিন্তু তারা ব্যর্থ। ওমর বলেন তারা ব্যর্থ। এবার তার বিপরীতে বেলালের দিকে তাকান। হযরত বেলাল আওয়াজ করে বলুন তো, সফল না ব্যর্থ? যারা কথা বলেন নাই মেহেরবানি করে বলেন, হযরত বেলাল ব্যর্থ না সফল? বেলালের কাছে কি কারুনের মতো পয়সা ছিল? ফেরাউনের মতো ক্ষমতা ছিল? হযরত বেলালের বিয়ে করার টাকাও নাই, থাকার ঘর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর বারান্দায় যারা ঘুমাতো তাদেরকে বলা হতো আহলে সুফফা। হযরত বেলাল ছিলেন আহলে সুফফার সদস্য, থাকার জন্য নিজের একটা ঘর বাড়িও ছিল না। কিন্তু সে গরিব বেলাল কেন সফল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনায় আর ছিলেন না, তিনি সিরিয়ায় চলে গিয়েছিলেন। মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন। হযরত বেলালের বক্তব্য ছিল, যেই শহরে রাসূল নাই আমি কেমনে থাকি, আমার তো সহ্য হয় না। আমি আজান দিলে রাসূল ইমামের জায়গায় দাঁড়াতেন, আমি একামত দিতাম। এখন রাসূল নাই, আজান দেওয়ার পরে আমার কষ্ট আর সহ্য হয় না। তিনি হযরত ওমর থেকে অনুমতি নিয়ে সিরিয়ায় চলে গিয়েছিলেন। হযরত আবু বকরের কাছেও বারবার অনুমতি চেয়েছেন, আবু বকর সিদ্দিক অনুমতি দেয় নাই। বেলালকে বলেছে, বেলাল না না, রাসূল নাই, রাসূলের মুয়াজ্জিন বেলালও থাকবে না মদিনায়, আমি আবু বকর কারে নিয়ে থাকবো, তুমি বেলাল যেও না, তুমি মদিনায় থাকো। ওমরের সময় অনুমতি নিয়ে তিনি চলে গেছেন। মাঝে মাঝে হযরত বেলাল মদিনায় আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন, কবর জিয়ারত করতেন, তারপর ওমরের দরবারে যেতেন। বেলালের জীবনীতে পাওয়া যায়, হযরত বেলাল যখন ওমরের ঘরে ঢুকতেন,
হযরত ওমর বসা থেকে দাঁড়ায়া দরজা পর্যন্ত দৌড়াইয়া আসতো আর বলতো আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার নেতা বেলাল আমার কাছে এসেছে। ওমর বলতেন আমার নেতা বেলাল। হযরত ওমর অর্ধ দুনিয়ার নেতা আর হযরত বেলাল ওমরেরও নেতা। বেলাল জান্নাতি সাহাবী, জান্নাত পাওয়া হলো সফলতা।